শত শত বছর আগে এমন একজন মহামানব ছিলেন যিনি আপনাকে না দেখেও আপনার নাম না জেনেও আপনার জন্য অঝরে কেঁদেছিলেন। তার হৃদয়ে আপনার জন্য ছিল অসীম ভালোবাসা ও উদ্বেগ। ঘটনাটি ছিল এমন, একদিন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের সেই আয়াতগুলো তিলাওয়াত করছিলেন যেখানে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হজরত ঈসা আলাইহিসসালাম নিজ নিজ উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। পূর্ববর্তী নবীদের এই আকুতি তার কোমল হৃদয়কে এতটাই নাড়া দেয় যে তিনি নিজের উম্মতের কথা ভেবে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি সাথে সাথে দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন এবং তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। তিনি কাঁদতে কাঁদতে কেবল একটি কথাই বলছিলেন, আল্লাহুম্মা উম্মাতি উম্মাতি, অর্থাৎ হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। এই কান্না আরশের অধিপতি মহান আল্লাহর কাছে পৌঁছায়। যদিও আল্লাহ সবকিছুই জানেন, তবুও তিনি হজরত জিব্রাইল আলাইহিসসালামকে পাঠিয়ে বললেন, হে জিব্রাইল, মোহাম্মদের কাছে যাও এবং তাকে জিজ্ঞাসা করো সে কেন কাঁদছে। জিব্রাইল আলাইহিসসালাম এসে কান্নার কারণ জানতে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের ভবিষ্যৎ ও তাদের মুক্তির জন্য তার গভীর উদ্বেগের কথা জানালেন। জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর কাছে ফিরে গেলে আল্লাহ তাআলা তাকে এক ঐশ্বরিক বার্তা দিয়ে পুনরায় পাঠালেন। তিনি বললেন, মুহাম্মদের কাছে ফিরে যাও এবং তাকে বলো, আমি তোমার উম্মতের ব্যাপারে তোমাকে সন্তুষ্ট করে দেব এবং তোমাকে কখনো হতাশ করব না। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 202। একবার গভীরভাবে ভেবে দেখুন, যে নবী আপনাকে দেখেননি, আপনার সাথে তার সাক্ষাৎ হয়নি, সেই তিনি আপনার নাজাতের জন্য কতটা চিন্তিত ছিলেন। তার এই ভালোবাসা ও ত্যাগের প্রতিদান হিসেবে আমাদের উচিত তার উপর বেশি বেশি দরুদ পাঠ করা এবং তার দেখানো পথে জীবন পরিচালনা করা। আসুন, এই ভালোবাসার বার্তাটি আমরা সবার মাঝে ছড়িয়ে দিই।